কটাক্ষ করে আসেন, আমি কাউকে কটাক্ষ করি না, যুক্তি সহকারে কথা বলতেছি। চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 আসনে নির্বাচন করেছেন, ওনার জন্য 3 জায়গা না 1 জায়গায়। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ 5টি আসনে নির্বাচন করেছেন, ওনার জন্য 5 জায়গা না 1 জায়গায়। বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম কুলাউড়া থেকে, মৌলভীবাজার থেকে ঢাকা নির্বাচন করেন, ওনার জন্য কোথায় ছিল? আপনারা ঢাকা বাসা করেন, যখন মৃত্যুবরণ করেন আপনার লাশ কোথায় নেন, কোথায় রাখেন? আপনার জায়গা কি ঠিক আছে? তাইলে আজকে তাহির হিসাব আসছে, আপনাদের চুলকানি শুরু হয়েছে, একজন আলেমের ইজ্জত মারা হচ্ছে। আমি আসাম পাড়াবাসীকে বলবো, এটা গাজী হালুর দেশ, এটা অশোক নারায়ণের রাজত্ব, এটা নাসিরউদ্দিনের দেশ। অশোক নারায়ণের রাজত্বকে নাসিরউদ্দিনের মাধ্যমে, গাজী কালুর আজানের মাধ্যমে এদেশ ইসলাম আনিত হয়েছে। সেই 2 জন ওলি আল্লাহ এখানে শুয়ে আছেন। আমি বলবো, সিলেট আধ্যাত্মিক রাজধানীর প্রাণ কেন্দ্র চুনারগড় এবং মাধবপুর, সেখানে নাসিরউদ্দিন সিপাহসালার শাহ সুলেমান ফতেগাজী সাহিত্য আছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা আমাদের মোহাম্মদী সমর্থকদেরকে হুমকি ধমকি দেন, বই দেখান, ইট পাটকেল মারেন, আপনাদের দোষ কি? আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে কথা বলি, হুসাইনের পক্ষে কথা বলি, আমরা রাসূলের আদর্শের পক্ষে বলি। আপনারা কেন আমাদেরকে ইট পাটকেল মারবেন? আমরা যে আপনাদের মোলা কাইরান ছিলাতা, এটা কি আপনাদের বামফ্রাপ সম্পদ? রাজত্ব আপনাদের না, রাজত্ব দেশের শ্রমিক জনতার, সাধারণ মানুষের, সুন্নি জনতার, নবী প্রেমিক, নবীর আদর্শিত। আপনি যেখান থেকে হুমকে দেন, আপনার বাড়ি যেখানে, আমাদের বাড়ি সেখানে। আপনারা যারা এই এলাকার ভোটার, যারা হুমকি দেন, তারা এই এলাকার ভোটার। লজ্জা করেন আমি, তুমি কিসের মানুষ? একজন আলেমের বিরুদ্ধে কথা বলেন, ধর্মের বিরুদ্ধে কথা বলেন, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলেন, সারা বিশ্বের সুন্নি জনতার বিরুদ্ধে কথা বলেন। আপনি কিসের বুদ্ধিমান, কিসের বিচারক, কিসের আদর্শ? আমাকে আপনারা বুলেট মারেন, কোথায় বুলেট আনে? আমি বুলেট দেবো, আপনার বুলেট আনে। মাথা দিতে রাজি, ইমান দিতে রাজি না, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলবো। আজকে মোমবাতির গণজোয়ার চলছে, মাথা নষ্ট হয়েছে, চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা করান, নিজের ইমান ঠিক করেন। মোমবাতির সমর্থকদেরকে দাবি আর রাখা যাবে না। চুনারগড়, মাধবপুর, আরেকটি কথা শুনেন, পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কারণ মানুষ দেখতেছে যাইবার আগে যে ক্ষমতা, গেলে পরে বাড়ি ঘোরা তখন যাইতো না। মানুষের মানে না, সুন্নি জনতা মানে না, এবং 12 তারিখ পর্যন্ত মানবে না। আমি যদি কাউকে কটাক্ষ করে আসেন, আমি কাউকে কটাক্ষ করি না, যুক্তি সহকারে কথা বলতেছি। চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে। এবার জবাব দিবে চুনারগড়ের মানুষ, মাধবপুরের মানুষ। শুধু খালি চুনারগড় না, মাধবপুর আরো বেশি চলছে। নবীর আদর্শ সঠিক, একটা ডাপ্পাবাজি করছো, 90টা মাজার বাজি যাইছো, ওই ব্যক্তিরা লাশ ফুটছো, রজ্জা বাই যাইছো, ওই রাস্তায় না, ওই রাস্তায় তোমরা। আজকে আরেকটা কথা শুনেন, আজকে
নির্বাচনী প্রচারণা মাজার যে দেখছেন না আর অবশ্য বন্ধ গাইলে মাজারে গেলা হেরে বিপদে বললে অলি লাগে আর অবশ্য বন্ধ গাইলে বিয়া করতে ইসলাম লাগে নাম রাখতে ইসলাম লাগে কই বড় দিনে ইসলাম লাগে কম দেখা আল্লাহ মানতো না। আমি আগামী 12 তারিখ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে উদাত্ত আহ্বান দেওয়ার জন্য আগামী 12 তারিখ পর্যন্ত মাঠে থাকবেন কি থাকবেন না? 12 তারিখ পর্যন্ত থাকবেন না? আগামী 12 তারিখ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আল্লামা তাহিরকে সংসদে পাঠিয়ে সুন্নতের পক্ষে ওলির পক্ষে সাধারণ মানুষের পক্ষে কথা বলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম।